বিসমিল্লাহিররহমানিররহিম। রাষ্ট্রপতির একটি কর্মসূচি বাস্তবায়ন হয়েছে গুলশান থানা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের কর্মসূচি আমাদের জাতীয় দল গুলশান থানার বিপ্লবী সাবেক যুবনেতা আন্দোলন সংগ্রামে রাজপথে একজন পরীক্ষিত সৈনিক আমাদের আছে মামুন, উপস্থিত আছেন ইংলিশ, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় নেতা ঢাকা মহানগরীকে যিনি তিল করে আজকে একটি সাংগঠনিক পর্যায়ে রূপ দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত আমাদের অত্যন্ত প্রিয় জনাব ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব, উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী সদস্য সচিব মোস্তফা জামান, উপস্থিত আছেন এই এলাকায় দীর্ঘদিন যিনি সাংগঠনিকভাবে আপনাদেরকে দেখাশোনা করছেন, জেলখানা একসঙ্গে আমরা জেল খেটেছি, আপনাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দলের নেতা অত্যন্ত প্রিয় মানুষ এই এলাকার আমাদের কামরুজ্জামান আহমেদ, উপস্থিত আছেন এই এলাকার দায়িত্বপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান শেখুর সহ ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে বসা বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ এবং গুলশান এবং এই অঞ্চলে আমার সহযোদ্ধা সাথীরা, বিশেষ করে আমার মহিলা মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য সভায় অত্যন্ত কম, বক্তব্য দীর্ঘায়িত করব না, অল্প সময় বক্তব্য দিব। আমি সর্বপ্রথম বলতে চাই আমাদের একটি দফা ভিত্তিক বক্তব্য দেওয়ার জন্য আমাদের আজকে প্রধান অতিথি আমিনুল হক সাহেব অনুরোধ করেছে। আমাদের 13 নম্বর যে দফাটি আছে সেটি হলো দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকরী ব্যবস্থা গ্রহণ হোক, ন্যায়পাল প্রয়োগ। আমরা বলতে চাই এই দুর্নীতির কারণে চ্যাম্পিয়ন শেখ হাসিনাকে আমরা বিচার করতে চাই। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছে। আপনারা দেখেছেন সেই তার যে দরবেশ নামক দরবেশকে সালমান এফ রহমানের মাধ্যমে শেয়ার বাজারে কেলেঙ্কারি করে আপনার আমার টাকা লুট করে বাংলাদেশ থেকে 1 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে খুনি হাসিনা। আজকে যদি এই দুর্নীতি প্রতিরোধ করা না যায় তাহলে ওই শেখ হাসিনার বিচার করা যাবে না। কাজেই দুর্নীতি প্রতিরোধ করতে হবে এবং আমাদের যে দুর্নীতি দমন কমিশন আছে সেটারও সংস্কার করতে হবে। বন্ধুরা আমার, আমি বলতে চাই শেয়ার বাজারের পরে এদেশে ব্যাংক কেলেঙ্কারি হয়েছে, ব্যাংক কেলেঙ্কারি করছে ওই খুনি হাসিনা। আপনারা দেখেছেন 2009 সালে যখন এই খুনি হাসিনা দায়িত্ব নেয় একটি পুকুর চুরি ভোটের মাধ্যমে যখন এখানে দায়িত্ব নেয় তখন ব্যাংক খাতে খেলা বিনিয়োগ পরিমাণ ছিল 22,481,000 কোটি টাকা। কিন্তু এই গত 15 বছরে খুনি হাসিনা সেই ব্যাংক ঋণ খেলাপি হয়েছে 1,82,000 কোটি টাকা। সমস্ত টাকা ওই খুনি হাসিনা বাংলাদেশ থেকে চুরি করে বাংলাদেশ থেকে পাচার করেছে। বন্ধুরা আমার, শুধু সেখানে ক্ষান্ত হয়নি, বিদ্যুৎ খাত একটি চুরির মহোৎসব ছিল। বিদ্যুৎ খাতে খুনি হাসিনা দীর্ঘ কুইক টেন্ডারের নামে কুইক চুরির ব্যবস্থা করেছে এবং এই কুইক চুরির মাধ্যমে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। বন্ধুরা আমার, 2009 থেকে এই 2024 পর্যন্ত খুনি হাসিনা বাংলাদেশ থেকে 1,05,000 কোটি টাকা এই কুইক টেন্ডারের নামে শুধু ধার দিয়েছে এবং এই ধারা শুধু তার আত্মীয় স্বজন থেকে শুরু করে সমস্ত কেউ ভাগ নিয়েছে। ওই খুনি হাসিনা তার সন্তান জয় এবং রেহানা এবং পুতুলের মেয়ে এগুলো চুরি করেছে। এগুলো চুরি করেছে, চুরি করে বিদেশে পাচার করেছে। বন্ধুরা আপনারা দেখেছেন এই গত 15 বছরে খুনি হাসিনা বিদ্যুৎ খাতে 14 ভাগ
খালি বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে বন্ধুরা আমার। আমরা দেখেছি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নামে হাসিনা যে চুরি করেছে, ওই চুরি খুনি হাসিনা, রেহানা, জয় এবং টিউলি সেখান থেকে 500 কোটি ডলার চুরি করেছে এবং এই 500 কোটি টাকা বাংলাদেশের টাকায় 59,000 কোটি টাকা। এই টাকা চুরি করে ওই খুনি হাসিনার ভাগ্নি টিউলি লন্ডনে বাড়ি কিনেছিল। আর এই দুর্নীতির কারণে তার মন্ত্রিত্ব গিয়েছে এখানে। রাষ্ট্রমন্ত্রী খুনি হাসিনা স্পষ্ট তার নিজের সংবাদ সম্মেলনে বলেছে যে আমার পিয়ন 400 কোটি টাকা চুরি করেছে। যে অনির্বাচিত প্রধানমন্ত্রী বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকা দুর্নীতি করেছে, তাহলে সেই সরকারের বা সেই দলের দুর্নীতির অবস্থা কি হয়েছিল সেটা আমরা ভালো করে বুঝতে পারি। কাজেই এবং সে চুরি করে বাংলাদেশ থেকে সমস্ত টাকা বিদেশে পাচার করেছে। আমরা স্পষ্ট বলতে চাই এই দুর্নীতি দমন কমিশনকে সংস্কার করে ন্যায়পালক এখানে গঠন করে এই খুনিদের, খুনি হাসিনা এবং শেখ মুজিব পরিবারের সকলেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং বাংলাদেশের জনগণের ভোটে যদি ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসে, তাহলে এই খুনিদের সমস্ত টাকা বাংলাদেশে ফেরত নেওয়া আসা হবে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই এই গত 15 বছরে খুনি হাসিনা বাংলাদেশ থেকে 28,000 কোটি টাকা চুরি করেছে। আমরা সমস্ত চোরদের ধরবো, সমস্ত সন্ত্রাসীদের ধরবো, আমাদের যে সমস্ত সহযোদ্ধাকে হত্যা করেছে 15 বছরে সকলের বিচার বাংলাদেশে মানিত হবে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা আশা করব বর্তমান সরকার আছে, এই সরকার অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিবে এবং জনগণ যদি ভোট দিতে পারে, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, দলকে বিএনপিকে জনগণ ক্ষমতায় বসাবে এবং এই দেশ থেকে দুর্নীতিমুক্ত হবে, বেশিরভাগ মুক্ত হবে এবং বাংলাদেশ একটি সুন্দর গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। সর্বশেষ আমি বারবার যে কথা বলি, তারেক রহমান যে বক্তব্যগুলো দিচ্ছে, আমরা যারা নেতাকর্মী আছি, আমরা যদি সেগুলো অ্যানালিসিস করি, আমরা যদি সেগুলো মনে রাখি, ইনশাআল্লাহ সেইভাবে যদি আমরা কাজ করি, বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না। তাই আমি অনুরোধ করব আমরা সকলে মিলে আমাদের প্রিয় নেতার বক্তব্য শুনবো এবং সেই অনুযায়ী চলবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি হোক, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।